আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার মুরগির বয়স 19 দিন রানিং। মুরগি সুস্থ এবং সবল। হঠাৎ করে রাত্রে একটি মুরগি মারা গেছে। আমি আসলে বুঝতে পারতেছি না সিমটম। তো আমি এখন এটাকে পোস্টমর্টম করে দেখবো যে সমস্যা কী। মুরগির পায়খানাও ভালো আছে, মুরগির কোনো জ্বর বা ঝিমানো কোনো কিছুই নেই। রানীক্ষেত গাম্বুরায় সব থেকেই মুরগি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আসলে মুরগিটা কেন মারা গেল আমি সেই জিনিসটা দেখার জন্য পোস্টমর্টম করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার মূল্যবান মতামতে হয়তো আমি উপকৃত হতে পারি বা আমার পরামর্শে আপনি উপকৃত হতে পারেন। উভয়ের উপকারার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। চলুন এটাকে এখন পোস্টমর্টম করে দেখি যে আসলে মুরগিটার সমস্যা কী। মুরগির রানীক্ষেত বা গাম্বুরার কোনো লক্ষণ নেই। এগুলো সবই রানীক্ষেত হলে আপনার এখানে রক্তের ছিটে ছিটে থাকে, এরকমের কোনো সিমটম এর নেই। তো এটা হলো যে আমি কেটে যা দেখলাম যে এটা হার্টে পানি হয়েছে। এই হার্টে পানি হওয়ার কারণে মুরগিটা আসলে স্ট্রোক করেছে। এখন এর চিকিৎসা আসলে কি সে সম্পর্কে আলোচনা করব। এর চিকিৎসা দুপুরবেলা, সকালে আপনার জিঙ্ক, তার সাথে লিভার টনিক অবশ্যই দিতে হবে। দুপুরে আখের গুড় অথবা লেবুর রস দিতে হবে, এবং রাতে নেফ্রোকেয়ার 1 লিটারে 1 গ্রাম অথবা অ্যাসিড ভেট 1 লিটারে হাফ মিলি, আর নেফ্রোকেয়ার 1 লিটারে 1 মিলি দিয়ে 3 দিন চিকিৎসা করতে হবে। ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। অবশ্যই লেবুর স্যালাইন অথবা আখের গুড় এগুলো দুপুরবেলা দিতেই হবে কন্টিনিউ, তাহলে ইনশাল্লাহ মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে। আর হার্টে পানি হওয়ার বা পেটে পানি হওয়ার প্রধান কারণ হল যে ঠিকমতো বায়ু চলাচলের ব্যবস্থা না করা এবং মুরগির শেডে ঠিকমতো বায়ু চলাচল না করলে মুরগিগুলো আপনার অক্সিজেন ফেল করলে এদের হার্টে পানি হয়, পেটে পানি হয়। এই জন্যে আপনার শেডে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবে। এবং মুরগিগুলোকে সুস্থ রাখতে হলে প্রত্যেক দিন নিয়মিত পানি চেঞ্জ করতে হবে, বারবার পানি চেঞ্জ করতে হবে। পানিতে কোনো প্রকার ময়লা এগুলো পরিষ্কার করে দিতে হবে, খাবার পাত্র পরিষ্কার করে দিতে হবে এবং মুরগি সুস্থ থাকবে। মুরগি ভালো রাখতে হলে খামারে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে এবং লিটার ব্যবস্থাপনা ভালো থাকতে হবে। মুরগিকে দুপুরবেলা লেবুর স্যালাইন গ্লুকোজ অথবা ফাস্ট ফুড দিতে হবে। আর মুরগি যেন এক জায়গায় জড়ো না হয়, মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে মুরগির জড়োটা ছাড়াই দিতে হবে। আর ব্রুডিংয়ের সময় মুরগির বাচ্চা যদি এক জায়গায় জড়ো হয়ে থাকে তাহলে পেটে পানি জমা এবং অক্সিজেনের অভাবে
আপনার হাড়ে পানি জমার সমস্যাটা বেশি দেখা যায়, সেজন্য ব্রুডিংয়ের সময় মুরগির দিকে ভালো খেয়াল রাখতে হবে। পানির পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময় এবং ঘন ঘন পানি চেঞ্জ করতে হবে। খাবার পাত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সবসময় খাবার রাখতে হবে। সবসময় খেয়াল রাখতে হবে বায়ু চলাচলের ব্যবস্থাটা। বায়ু নিরাপত্তা যদি ভালো থাকে তাহলে মুরগি ভালো থাকবে। আর মুরগির তাহলে আজকে এ পর্যন্ত। আপনাদের সাথে পরবর্তী আবার কোনো একটা বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।